গত কয়েকদিনে দেখাইলাম যে কিভাবে মাটি প্রস্তুত করতে হয়। আর আমার একটা স্পেশাল সার আছে, যে সারটা হলো আমি ইউজ করি প্রতি সপ্তাহে একবার অন্তত, বিশেষভাবে শুক্রবার শনিবার ছুটি থাকে তখন। এই সারটা প্রস্তুত প্রণালীটা হলো, আমি এখানে দিয়েছি টোটাল 4 কেজি খৈল, এবং খৈলের সাথে 1 কেজি যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা হলো ডিমের খোসা। ডিমের খোসাগুলো শুকিয়ে গুঁড়া করার পরে 1 কেজি ওজন করে আমি হলো 4 কেজি খৈলের সাথে মিক্স করলাম, এবং এর সাথে 2-3 লিটার পানি একসাথে ভিজিয়ে 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। এটা যখন পচে যায় বা নরম হয়ে যায় তখন এর মধ্যে 1 কেজি ইউরিয়া দিয়ে আরও 15 দিন রেখে দিয়েছি। এরপর রোদে শুকিয়ে এই সারটা তৈরি করেছি। যেরকম গুঁড়া আরও গুঁড়া হবে, এইগুলো এখন 1 মুঠ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব। এবং এই সারটা দিলে আর কোনো সারই দিতে হয় না, যেহেতু জৈব সার দেওয়া আছে, গোবর দেওয়া আছে, রাসায়নিক আর কোনো সার দিতে হয় না। শুধু এটাকে পচানোর জন্য আমি 1 কেজি ইউরিয়া ব্যবহার করি, যেন সারটা সঠিক সময়ে ব্যবহারের উপযোগী হয়। এই হলো আমার রহস্য। এখান থেকে আমি এখন 1 মুঠ করে নিব, এই যে এরকম পরিমাণ নিয়ে একটু দূর দিয়ে দিব, কারণ এটা যথেষ্ট গ্যাস আছে। এই যে মরিচ গাছটার এরকম দূর দিয়ে এটা হলো নিড়ানি দিয়ে খোঁচায়ে দিয়ে মাটিটা আলগা করে দিব। এই হলো আমার ভালো উৎপাদনের আরেকটা রহস্য।